এটা হলো থানকুনি পাতা বা আদামনি পাতা। আমরা এটাকে আদামনি পাতাই বলি, আর অনেকে এটাকে থানকুনি পাতা বলে। সানডে আসলে সবাই সানডে স্পেশাল চিকেন মাটন এগুলো খেতে ভালোবাসে, আর আমি হলাম সানডে স্পেশাল বাড়িতে গিয়ে আমরা বাবার খেতে দেখবো যে কী শাক সবজি আছে কী আছে সেটা দেখবো, কারণ আমার কাছে শাক সবজি খেতে খুব ভালো লাগে। তো আজকে খেতে গিয়ে এই পাতাগুলো পেয়ে গেলাম। এগুলো কিন্তু খুব উপকারী পাতা, আর তোমরা এগুলোকে কি পাতা নামে চেনো কমেন্টে বলে যাবে। এখানে আমি অনেকগুলো পাতা তুলে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে রান্না করতে হবে। তবে হ্যাঁ, আজকের কিন্তু রান্নাটা কিন্তু আমি করব না, এই রান্নাটা করবে আমার মা, কারণ আমার মা এই রান্নাটা দারুণ করে। মাকে দিয়ে তো রান্না করাবো, কিন্তু তার আগে ভাবলাম যে আমি এগুলো একটু ধুয়ে বেছে পরিষ্কার করে দিই। যেহেতু এগুলো মাটি থেকে তুলে এনেছি, প্রচুর পরিমাণে মাটি ছিল, তাই আমি ভালোভাবে এগুলোকে আগে মাটিটা পরিষ্কার করে নিলাম। এরপর এগুলোকে বেছে নিতে হবে। এগুলো বাছার কিন্তু অতটা কষ্ট নেই, শুধু শিকড়গুলো ফেলতে হবে, আর যে বাদামি রঙের যে গোটাগুলো আছে যে বিচিগুলো ওগুলো ফেলতে হবে, কারণ এগুলো নাকি তিতা লাগে। যদিও আমি খাইনি কখনো, কারণ আমার মা এগুলো ফেলেই রান্না করতো, তাই আমি জানি না এগুলো আদৌ কি তিতা লাগে না মিষ্টি লাগে সেটা আমি ঠিক জানি না। গত 1 মাস হয়েছে আমি ভিডিও দিয়েছি, 1 মাস মতন আমি ভিডিও দিইনি, কারণ আমার এক্সাম ছিল। জানি আমার ভিডিও সেরকম কেউ দেখে না, তাই আমাকে কেউ মিসও করেনি, কিন্তু আমি মিস করেছি নিজেকে নিজে, কারণ আমি নিজে ভিডিও ছাড়ি, নিজের ভিডিওগুলো নিজেকে দেখি, ভালো লাগে আমার কাছে। আমি তো ধুয়ে বেছে পরিষ্কার করে দিলাম। এদিকে আমার দিদা এসেছে, তো মাকে নিয়ে বললাম যে এগুলো রান্না করে দাও। তো মা এবার দিদাকে দিল যে এগুলো কেটে দিতে, কারণ মা তখন অন্য রান্না করছিল। তো এদিকে মা এগুলো রান্না করার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে এগুলো আলু দিয়ে রান্না হবে। কড়াইতে দিয়েছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, তারপরে একটু নুন আর হলুদ দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজলে তাহলে খেতে ভালো লাগে। আমার মা সবসময় মাটির চুলোতে রান্না করে, আর এই মাটির চুলার রান্নার স্বাদ অন্য রকম, সেটা গ্যাসে রান্না করে কখনো পাওয়া যাবে না। এই আলুগুলো আমার মা সিদ্ধ করে সাইডে রেখেছিল, এবার সেই আলুগুলো এখানে ভেঙে দেবে। বেশি ভাঙতে হবে না, একটুখানি ভেঙে আলুগুলো দিয়ে দিলে হবে, ব্যাস। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যত সুন্দর করে যত ভালোভাবে এটা ভাজা হবে ততই কিন্তু শাকটা খেতে স্বাদ হবে। ভাজাটাই হলো মেন। তারপরে এখানে দিয়ে দিল মা জিরে ধনে গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দুটোটাই মিক্সড করা আছে। আরও একটু ভেজে আলুটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমার মা শাকগুলো তুলে দিল। এরপরে এবার শাক আলু সব ভাজতে হবে। এতগুলো শাক কিন্তু ভাজার পর দেখা যাবে যে অল্প একটু হয়েছে। সবসময় তো নিজের রান্নার ভিডিও দিই, তাই আজকে মায়ের রান্নার ভিডিও দিচ্ছি, দেখি কয়জন এই মায়ের রান্নার ভিডিওতে লাইক করে যায়। মায়ের রান্নার তুলনা তো কোনো কিছুর সাথে হয় না, কিন্তু আমার মায়ের হাতের আমার কাছে বেস্ট রান্না লাগে এই আদামনি ভাজাটা, যেটা আমার মা আলু দিয়ে করে, অনেক সময় মসুর ডাল দিয়েও করে, আজকে করেছে আলু দিয়ে। তো সকাল সকাল আমি এবার গরম গরম ভাত নিয়ে বসে গেছি, যে শুধুমাত্র আজকে এই আদামনি ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। এই আদামনি ভাজা দিয়ে কিন্তু 1 থাল ভাত খাওয়া যায়, মাছ মাংস কিছুই লাগবে না। আজকে সানডে স্পেশাল আদামনি ভাজা।